হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকের এই ক্লাসটি মেনলি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা সিবিটি মোডে ফার্স্ট টাইম এক্সাম দেবে। সিবিটি মোড বলে তো কম্পিউটার বেসড টেস্ট। তো আপকামিং তোমাদের এইমস নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু আমাদের সিবিটি মোডে হবে। আর তোমরা অনেকেই জানো যে যারা যেই মেন্স বা অ্যাডভান্স দাও তাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে, তার কারণ তাদের পরীক্ষাগুলো কী হয়, সিবিটি মোডে হয়। তো এবার সিবিটি মোডটা কী জিনিস, তো নর্মালি আমরা জেনে থাকি যে নিট বলো, ডাব্লিউবিজেই বলো, জেনপা বলো বা এএনএম জিএনএম বলো, এই সমস্ত পরীক্ষাগুলো কী হয়, অফলাইনে হয়, অর্থাৎ ওএমআরে পরীক্ষা দিতে হয়, তাই না? আর বাকি যে পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সবই কী হবে, কম্পিউটার বেসড টেস্ট হয়। বা এছাড়াও ইদানিং যে সমস্ত সেন্ট্রালের কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে সেন্ট্রালের, ঠিক আছে, চাকরি পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু অনেক কিছুই কী হয়, সিবিটি মোডে হয়ে থাকে। তো এই সিবিটি মোডে পরীক্ষা দেওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে, ঠিক আছে। আর নতুন যারা তাদের ক্ষেত্রে একটু অসুবিধাও আছে। তো সেই অসুবিধাগুলো যেন তোমাদের দূর করা যায়, সেই ব্যাপারটা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটি, ঠিক আছে। সব কিছু জিনিস তোমাদের এখানে বলে দেওয়া হবে যে কী কী তোমার প্রবলেম হতে পারে এবং কী কী করলে সেই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারো, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি, সিবিটি মোড কিন্তু যথেষ্ট হেল্পফুল তোমার ওএমআরের তুলনায়। কেন এটা, সেটা কিন্তু শেষে গিয়ে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমাদের পক্ষে যথেষ্ট হেল্পফুল হবে। আমাদের এইমস নার্সিং এবং প্যারামেডিক্যালের পরীক্ষা রয়েছে, স্পেশালি সেটাকে তার উপরে ফোকাস করে এই জিনিসগুলো বলবো। কিন্তু এগুলো সব ধরনের এক্সামের জন্যই এই সিবিটি মোড যারা যারা মানে দেবে, সিবিটি মোডে যারা পরীক্ষা দেবে সবার জন্যই কিন্তু এটা হেল্পফুল হবে, ঠিক আছে। আচ্ছা বেশ, তো এইখানে আমি একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো, ঠিক আছে, যেখানে তুমি তোমার স্ক্রিনে, সিবিটি মোড মানে কি, কম্পিউটারের সামনে তোমাকে পরীক্ষা দিতে হবে, সিস্টেমের সামনে। তো সেই সিস্টেমে তোমার কী কী থাকবে না থাকবে, এবার তুমি কী করে অ্যান্সার দেবে, সবগুলোই কিন্তু এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি একটা ওয়েবসাইট তোমাদের বলবো, সেটা তোমরা ফোন থেকে হোক বা কারোর কাছে ল্যাপটপ থাকলে সেটা থেকে হবে, পিসি থেকেও তোমরা সিবিটি মোডের পরীক্ষা কী ধরনের হয়ে থাকে, তো সেটা আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখো একটা ওয়েবসাইট লিখেছি, তোমরা এটাকে টাইপ করে নেবে গুগলে, ঠিক আছে, nta.ac.in.quiz, ঠিক আছে, এটা বলে সার্চ করবে। তুমি ফোন থেকেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো ফার্স্টে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এরকম একটা পেজ আসবে, যেখানে ফার্স্ট দেখো এনটিএ লোগো বলে আছে, তাই না, এনটিএ লোগোতে তোমরা ক্লিক করবে। তো এইরকম একটা ফরম্যাট বেরিয়ে আসবে, যেখানে দেখো এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সির একটা ওয়েবসাইটে চলে এসেছি আমরা, ঠিক আছে। এবার দেখো এইখানে আমরা সবাই জানি যে এইমস নার্সিংটা কী হয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারে পড়ে না, এটা এএমসি কন্ডাক্ট। তোমাদের ফরম্যাটটা দেখানোর জন্য এই জিনিসটা বলছি কিন্তু, ঠিক আছে। এখানে কোশ্চেনের কোনো মিল নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তোমাদের এটা হেল্পফুল হবে, ঠিক আছে। তো দেখো এখানে ফার্স্ট আমি একটা জিনিস করে নিচ্ছি, সিলেক্ট ইউর এক্সাম, তুমি কোন এক্সামটার জন্য দেবে, এখানে আমি ধরে নিচ্ছি যেই মেন্সের জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর পেপার, কোনো একটা পেপার আমি শিফট 1 ধরে নিচ্ছি, কথার কথা, স্টার্ট মক টেস্ট, ঠিক আছে। তো দেখো এই যে এইরকম এই ফরম্যাটটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ফরম্যাটটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, যেখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ তোমার ক্যান্ডিডেট নেম দেখাচ্ছে, ওখানে তোমার ছবি থাকবে, ঠিক আছে, সাবজেক্ট নেম দেওয়া থাকবে। আর তোমার বাদিকে দেখো একটা সিস্টেম দেখতে পাচ্ছ, সিস্টেম নেম বা সিস্টেম নাম্বার বলে কিছু একটা লেখা থাকবে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, তোমরা যখন পরীক্ষা সেন্টারে ঢুকবে, সেখানে কিন্তু ফার্স্ট তোমাদের কী হবে, ভেরিফিকেশান হবে ডকুমেন্টস, নেক্সট তোমাদের থাম ইমপ্রেশনের থ্রুতে ভেরিফিকেশান হবে সেকেন্ডবার, অ্যান্ড ওরা একটা সিস্টেম নাম্বার, ঠিক আছে, জেনারেট করে দেবে, সেখানে গিয়ে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। এখানে সিস্টেম বলে তো তোমার ওই কম্পিউটার বা ডেস্কটপ যাই বলি না কেন, ঠিক আছে, ওর সামনে গিয়ে তোমাকে পরীক্ষাটা বসতে হবে। তোমরা লগ ইন বলে একটা জিনিস দেওয়া থাকবে, ফার্স্ট তোমার স্ক্রিনে আসবে, ঠিক আছে। এখানে যাই হোক, এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই ফর্ম্যাটটাই থাকবে, সেখানে তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এগুলো সব কিছু কিন্তু ওরা বলে দেবে। পাসওয়ার্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ডেট অফ বার্থ, ঠিক আছে। তো সেটা দিয়ে তুমি লগ ইন করবে, হলো। নেক্সট দেখতে পাচ্ছ এখানে চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটা একটা থাকবে, তার কারণ এখানে আমরা সবাই জানি যে এটা বাইল্যাঙ্গুয়াল পরীক্ষা হয়, কারণ অনেকে হিন্দি ভাষী আছে, অনেকে ইংলিশে আছে, ঠিক আছে, বাংলাতে অ্যাকচুয়ালি হয় না, যাই হোক। তো তোমরা নর্মালি ইংলিশই করবে, ঠিক আছে। অনেক কিছু ইনস্ট্রাকশন তোমার এখানে লেখা থাকবে, সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। এরকম অনেক ইনস্ট্রাকশন সেখানে থাকবে, ইনস্ট্রাকশনগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, বোঝা গেল। তার নিচের দিকে স্ক্রোল করতে করতে যাবে, দেখবে একটা চেক বক্স পাবে, সেখানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে, তারপরে প্রসিড, বোঝা গেল। এই দেখো
এই হচ্ছে তোমার মেইন ফ্রন্ট পেজ, দেখতে পাচ্ছ? এখানে তোমার ক্যান্ডিডেট নেম, এক্সাম নেম, সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট বলে তো তুমি কোন এক্সাম দিচ্ছ, ঠিক আছে, কী কী সাবজেক্ট থাকবে সেটা দেওয়া থাকবে। আর দেখো এই যে টাইম, দেখো টাইমার কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে, টাইমার কিন্তু ওই স্ক্রিনেই দেওয়া থাকবে, বুঝে গেল? আচ্ছা বেশ। আর তোমার রাইট সাইডে থাকবে এই যে ল্যাঙ্গুয়েজের অপশান থাকবে, তুমি ইংলিশ নেবে না হিন্দি নেবে না কী নেবে, তো আমরা ইংলিশই চুজ করেছি কারণ ইংলিশই তোমাকে চুজ করতে হবে, এইমস নার্সিংয়ের জন্য বলছি স্পেশালি, হয়েছে? আচ্ছা বেশ। এবার দেখতে পাচ্ছ যে এখানে কোয়েশ্চেন প্যাটার্ন আছে, ঠিক আছে, ওর নিচে দেখো তিনটে, তুমি এখানে একটু ওই মাউসটা ইউজ করে তুমি এটাকে কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে অপশানগুলো দেখবে ভালো করে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কিন্তু তুমি ওই একবারে একটা কোশ্চেনই দেখতে হবে, এই একটা প্রবলেম, ঠিক আছে? আমি প্রবলেমগুলো কী কী হতে পারে আর ভালো দিকগুলো কী কী আছে সুবিধা সেটা একটু বলে দিই। এখানে প্রবলেমটা ওই একটাই, নর্মাল পেপার হলে কী হয়, তুমি এক চান্সে অনেকগুলো ঘুরে 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 দেখতে পাও, মানে ফটাফট দেখে নিতে পারো। এখানে তোমাকে ওই পেজ চেঞ্জ করে 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 দেখতে হবে, এটা একটা প্রবলেম। ভালো দিক কী জিনিস, ভালো দিক হলো ধরে নাও তুমি কোনো একটা অপশান মনে হলো তোমার এটা বি হবে, কিছুক্ষণ পরে তোমার মনে হলো না 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 বিটা ভুল হয়ে গেল, এটা সি হবে, ওই মানে থাকলে কিন্তু সেটা তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু এইখানে থাকলে কিন্তু তুমি সেটা চেঞ্জ করতে পারবে যতক্ষণ না তুমি ফুলফিল সাবমিট করছো, বোঝা গেল? এই দিকটা কিন্তু এখানে ভালো দিক আছে, তাই না? আচ্ছা বেশ। আচ্ছা দেখো এখানে একটু জিনিসগুলো বলে দিই। পরীক্ষার হলে দেখো এইরকম জিনিস দেখতে পাবে, এইরকম দেখো 1 দিয়ে লেখা আছে নো অ্যান্সার, তুমি যদি কোনো অ্যান্সার না করো তাহলে কিন্তু এই রেড কালার বা ব্রাউনিশ রেড এই কালারটা দেখাবে স্ক্রিনে, ঠিক আছে? যেমন এখানে ধরে নাও তোমার নাম্বার অফ কোশ্চেন্স আছে, ধরে নাও আমি যদি এটা একটু স্ক্রল ডাউন করি, 90 কোশ্চেন্স আছে, ঠিক আছে? দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা এখানে দেখো রেড কালার হয়ে আছে, আমি রেডি বলছি আপাতত, তো এখানে দেখো তার মানে এই কোশ্চেনে কিন্তু অ্যান্সার দেওয়া হয়নি। এবার সাপোজ ধরো তুমি এই কোশ্চেনটার অ্যান্সার দেবে, ধরে নাও 2 আছে এই কোশ্চেনটার অ্যান্সার, কথার কথা বলছি। এবার যখন তুমি কনফার্ম হয়ে গেলে, কনফার্ম তুমি একদম 2ই অ্যান্সার হবে, তুমি ওকে সেভ করো অ্যান্ড নেক্সট করো, দেখো ওটার কালারটা কী হয়ে গেল, গ্রিন হয়ে গেল, দ্যাট মিনস তোমার অ্যান্সারটা কিন্তু পুরো সেভ হয়ে গেছে। এবার এমন না যে স্যার সেভ হয়ে গেছে মানে কি আমি বাই চান্স যদি ওটা ভুল হয়, ওটা যদি 1 নম্বর অপশানটা হতো আমি কি চেঞ্জ করতে পারবো? অবশ্যই তুমি চেঞ্জ করতে পারবে। দেখো কেন চেঞ্জ করতে পারবে না, আমি দেখো আবার সেই 1 নম্বরে আসছি, দেখো তোমার 2 নম্বরটা হয়েছিল তাই না? এবার তোমার মনে হচ্ছে না স্যার 2 নম্বরটা তো না, আমার মনে হচ্ছে 1 নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে এখন, তো তুমি 1 নম্বরটা দাও আর 7 নেক্সট করে দাও, ঠিক আছে? দেখো তোমার 1 নম্বরটায় অ্যান্সার চলে এসছে, দেখতে পাচ্ছ? বোঝা গেল ব্যাপারটা? তো এখানে কিন্তু এই একটা সুবিধা আছে যেখানে তুমি কিন্তু চাইলে অ্যান্সারটা চেঞ্জ করতে পারো ফাইনাল সাবমিটের আগে, হয়েছে? আচ্ছা বেশ। এবার ধরে নাও তাহলে রেড আর গ্রিনের কনসেপ্টটা বোঝা গেল। নেক্সট দেখো বেগুনি কালারের দুটো অপশান আছে, তাই না? একটা হচ্ছে তোমার বেগুনি কালারটা, মানে ধরে নাও আমি 2 নম্বর কোশ্চেনটাতে আসছি, ঠিক আছে? ধরে নাও 2 নম্বর কোশ্চেনে তোমার কনফিউশন আছে 3 হবে না 4 হবে, এই ধরো নাও তোমার একটা কনফিউশন, অ্যান্সারটা 3ও মনে হচ্ছে 4ও মনে হচ্ছে। এবার তুমি স্বাভাবিকভাবে 3 করলে, কিন্তু তুমি যদি ওটাকে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করে দাও, তার মানে দেখো তোমার এই যে দেখো দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে, কিন্তু বেগুনির সাথে একটু হালকা গ্রিন চলে এসেছে, তার মানেটা কি? তার মানেটা যদি ধরে নাও তোমার কথার কথা পরীক্ষা টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে, তুমি আর ওটাকে চেঞ্জ করতে পারো নি, তোমার মনে হচ্ছে 3 বা 4 আছে, কিন্তু তোমার কনফিডেন্স পাচ্ছ হ্যাঁ 3টা হতে পারে, 4টা একটু কম কনফিডেন্স পাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি 3টা করে সেভ অ্যান্ড মার্ক ফর রিভিউ করে দিয়েছো। এবার ধরে নাও তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তুমি আর সিস্টেমে তো অন করতে পারবে না যে অন করে আমি চেঞ্জ করবো, সেটা তো সম্ভব না, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওই অ্যান্সারটাকেই ধরে নেওয়া হবে, বুঝে গেল? মনে থাকবে? আচ্ছা বেশ। আর একটা আছে মার্ক ফর রিভিউ, ধরে নাও আমি 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি, এবার মার্ক ফর রিভিউটা কি, ধরে নাও তোমার একটা কোশ্চেনের 4 নাম্বারটা মনে হচ্ছে, কিন্তু তুমি একদমই শিওর না, একদমই শিওর না, তোমার একদমই নতুন কোশ্চেনটা তোমার অজানা একদমই, তুমি ভাবছো যে পরে যদি টাইম বাঁচে আমি কোশ্চেনটা নিয়ে ভাববো, তখন তুমি এটাকে মার্ক ফর রিভিউ করে দাও, ঠিক আছে? তাহলে দেখো এই 3 নাম্বার আর 2 নম্বরের কোশ্চেন আমাদের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, 2 নম্বর কোশ্চেনে কিন্তু তুমি মোটামুটি কনফিডেন্স আছো যে 2 নম্বরটা বা 3 নম্বরটা হতে পারে অ্যান্সার, কিন্তু সামান্য কিছু কনফিউশন তোমার মধ্যে আছে। আর 3 নম্বরে দেখো পুরোটাই বেগুনি হয়ে আছে, তার মানে এই কোশ্চেনটা তোমার একদমই অচেনা, তুমি এটাকে নিয়ে একটু ভাবতে চাইছো, পরবর্তীতে তুমি আবার পরীক্ষা তাড়াতাড়ি করে কোশ্চেনগুলো রিপিট করে আবার যখন রিভাইজ দেবে তখন সেই কোশ্চেনটা নিয়ে ভাববে। তো এই হচ্ছে ব্যাপারটা, বোঝা গেল? তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেখানে তোমাকে খেয়াল রাখতে হবে। আর এইখানে আরেকটা জিনিস আছে, ধরে নাও তোমার তো পরীক্ষা কী কী আছে, তোমাদের এইমস নার্সিংয়ের কথা বলছি এবং প্যারামেডিক্যাল, সেখানে তোমার বায়ো আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তাই না? আর একটা
কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে টাইপের ব্যাপার আছে, তাই না? এবার ধরে নাও তোমার প্রথমে মনে হচ্ছে তুমি বায়োটা করছো, এবার বায়োটা ধরে নাও তুমি করে নিলে, কথার কথা বলছি 30টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো 30টা কোশ্চেন করে নিলে, এবার তারপরে ধরে নাও ফিজিক্স স্টার্ট হচ্ছে, এবার তোমার মনে হচ্ছে না স্যার আমি ফিজিক্সটা করবো না, আমি কেমিস্ট্রিটা করবো। তো তুমি কিন্তু সেই কোশ্চেনে যেতে পারবে। যেমন ধরে নাও তুমি যদি স্ক্রিনে দেখো, ধরে নাও আমি এই 3 নম্বর কোশ্চেনটা করার পর আমার মনে হচ্ছে আমি একদম 77 নম্বর কোশ্চেনে করবো। তো এই 77 নম্বর কোশ্চেনে দেখো আমি চলে যেতে পারবো, অনায়াসে চলে যেতে পারবো। জাস্ট ওখানে গিয়ে একটু ক্লিক করবো, চলে আসবে। এবার 77 নম্বর কোশ্চেনটা তুমি পড়লে, পড়ার পর তোমার মনে হলো 3 নম্বরটা অ্যান্সার হবে, তুমি সেভ 3 নম্বরে ক্লিক করলে, সেভ অ্যান্ড নেক্সট করে দিলে, ব্যাস। এবার তারপরে তোমার মনে হচ্ছে না স্যার আমি এই করে করে তুমি ধরো না সবগুলো করে নিলে, তাও ধরো না তুমি আবার ভাবছো যে তুমি জিকেগুলো করবে আগে, তো এই জিকেগুলো ধরো না তোমার লাস্টে থাকবে। তো তুমি জিকেগুলোর জন্য তুমি ধরো 90 নম্বর কোশ্চেনে জিকে আছে, কথার কথা বলছি, তাহলে সেখানে চলে যেতে পারবে। তো এই হচ্ছে পুরো প্রসিডিওরটা কিন্তু, ঠিক আছে? তো তোমরা চাইলে এই ওয়েবসাইটটা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে, এই লিঙ্কটা, অথবা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে কিন্তু এই ফরম্যাটটাতে একটু হ্যাবিচুয়েট হয়ে নেবে পরীক্ষা দেওয়ার আগে, ঠিক আছে? যথেষ্ট তোমাদের পক্ষে কিন্তু এটা হেল্পফুল হবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেন্টার মাত্র দিয়েছে দুটো, একটা হচ্ছে তোমার কলকাতায় আছে, আর একটা এদিকে নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে আছে।